নিশীথ, বড় বৌমাকে কিছু বলতে বল, চুপ করে থাকলে তো চলবে না। যদি ভুল বোঝাবুঝি কিছু হয়েই থাকে সেটা তো বলতে হবে। কি মুশকিল, আমার আর সত্যি ভালো লাগছে না রে, সত্যি ভালো লাগছে না। মাফ করবেন, আমি পুলিশের লোক নই, আমি একটা এনজিও চালাই যারা মেয়ে এবং শিশু কন্যার উপর ঘটা বিভিন্ন অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লড়াই করছে। আমি বলছি কি হয়েছে ঘটনাটা, তাহলেই পুরো ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। না, মিস্টার ঘটক, আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, আজ আপনারা চলে যান। এভাবে সবার সামনে আমাদের বাড়ির সম্মান নষ্ট করবেন না। আজকের জন্য আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আমি আর কোনো দিনও কখনো আপনাদের কাছে কোনো অনুরোধ করব না, কিন্তু আজ আপনারা ফিরে যান। অনেক কীর্তি তো করেছো, এখন অন্যকে চুপ করতে চাইছো কেন? আর মাথায় হাত দিয়ে দিব্যি করে বলো, তুমি কোন অনর্থ ঘটাবে বলে এদেরকে বাড়িতে ডেকে এনেছো? কি হলো, চুপ করে আছো কেন? বলো বলো। কি হলো, কি এখন কাঁদছো কেন? যা হওয়া তা তো হয়ে গেছে, চোখের জল দিয়ে কি ঢাকতে চাইছো? তুমি কি আড়াল করতে চাইছো চোখের জল দিয়ে? কি হলো বলো, বলো। তুমি যখন এত বড় কাণ্ডটা ঘটাতে পেরেছো তখন মুখ তো তোমাকে খুলতেই হবে বড় বৌমা। তুমি কি ভেবেছো তুমি মুখে কুলুপ দিয়ে থাকলে সমস্ত মিটে যাবে? আমার কিছুতে ভয় নেই বড় বৌমা, তুমি একের পর এক সমস্ত কাণ্ড ঘটিয়েছো, আমি বুকে পাথর চাপা দিয়ে সব সয়ে গেছি, এটাও সইতে পারবো। বলে ফেলো কি করেছো। না মা, এভাবে বলবেন না, আমি বলতে পারবো না। আরে বড়দি বলে দাও না। তুমিও বলছো না, মিস্টার ঘটককেও বলতে দিচ্ছ না, এই সারাদিন কি নাটকটা চলবে নাকি? হ্যাঁ, ও মা, এ কি কাণ্ড! হ্যাঁ, বাড়িতে পুলিশ ডেকেছে, আবার চুপ করেও থাকতে বলছে। এ কি খেলা চলছে নাকি? তোমার বড় বৌমা কত নাটক জানে। আমি বলি কি, বদ্দি যখন বলতে চাইছে না তখন সবাই মিলে এত জোর করার কি দরকার? মা, আপনি ওদেরকে বলুন না চলে যেতে, ওরা ঠিক চলে যাবে। কি যে করি, এখন জোর করে বলাবে মনে হচ্ছে। বেশ তো বদ্দির দাঁতে কাটি দিয়ে থাকতে চাইছে, আর এরা সবাই মিলে কথা বলাবে। মিসেস উষসী ঘোষবোধা তার পরিবারের কথা ভেবেই মুখ খুলছেন না, কিন্তু আইনের চোখে বা অপরাধের ক্ষেত্রে পরিবার বা ফ্যামিলির সেন্টিমেন্টকে কোনো গুরুত্ব দিলে চলে না। তাই আমাদের মনে হয় এবার সবকিছু খুলে বলাই দরকার। বলুন কি বলতে এসেছেন, আমিও শুনি। আমার বাড়িতে এমন কি অপরাধ হয়েছে? ভবানী তো কোনো কালে কোনো অন্যায়কে প্রশ্রয় দেয়নি। আমিও জানি আমার বাড়িতে কোন চোর চাচর লুকিয়ে আছে। আমাকে যখন বলতেই হবে তখন আর দেরি করে লাভ নেই। আমরা যখন সাসপেক্টকে এভাবে অ্যারেস্ট করতে এসেছি, তার মানে বুঝতেই পাচ্ছেন অপরাধের গুরুত্বটা নেহাত কম নয়। অপরাধটা কে করেছে সেটা তো বলবেন নাকি? অপরাধটা করেছেন মিসেস কাকুলি ঘোষ।
সে আর কি অপরাধ করলে? সে তো বাড়ি থেকে বেরিয়ে হয়নি, কতদিন হয়ে গেল? না, অপরাধটা ঘটেছে বেশ কিছুদিন আগে। যে নার্সিংহোমে কাকুলি ঘোষের একটি মেয়ে সন্তানের জন্ম হয়, ওই একই রাতে এবং একই নার্সিংহোমে ডায়না ঘোষের একটি ছেলে সন্তানের জন্ম হয়। আপনাদের কোথাও ভুল হচ্ছে। আমাদের মেজ বৌমার হয়েছে ছেলে, আর ছোট বৌমার ডায়নার হয়েছে মেয়ে। আমাকে বলতে একটু সময় দিন, শুনলেই বুঝতে পারবেন কোনটা অপরাধ আর কোনটা ঠিক। যে নার্সিংহোমে দুটো বাচ্চার জন্ম হয়, সেই একই নার্সিংহোমে ছিল একটা করাপ্টেড নার্স, যার নাম কমল। কাকুলি ঘোষ তার সোনার গয়না ঘুষ হিসেবে দিয়ে তার মেয়ে সন্তানকে বদল করে নেয় ডায়না ঘোষের ছেলের সঙ্গে। এই হলো ঘটনা। বাচ্চা বদল করার মতো এরকম জঘন্য অপরাধের জন্যে আমাদেরকে মিসেস কাকুলি ঘোষকে অ্যারেস্ট করতেই হবে। মা মা কি হলো তোমার? জল জল দেখো মা, কি হলো? এদিকে তাকাও মা। জলটা মা, চোখ খুলুন মা। মামুনি মামুনি মামুনি, Hey baby! কি হলো? Oh my God! ও মা গো, এসব কি কাণ্ড? হ্যাঁ, মেজদা, এই মেজবুদি এসব কি করেছে? হ্যাঁ, কি করেছে মেজবুদি এসব? ওনারা কি বলছে কাকুলি? ওই সব কথাগুলো কি সত্যি? আমি তোমার মুখে শুনতে চাই। এই ছেলে আমার ছেলে নয়, হ্যাঁ? তুমি সত্যি এই পাপ কাজটা করেছো? চুপ করে থেকো না কাকুলি, বলো এ আমার ছেলে নয়, হ্যাঁ? আমি তো কিছু করিনি। তাহলে কে করেছে? বিশ্বাস করো, আমার কোনো দোষ নেই। আমি যেটা করেছি তার জন্য আমি দায়ী নই। আমি যেটা করেছি আমি তো বাধ্য হয়ে করেছি। মা আমাকে বাধ্য করেছে এটা করতে।